পবিত্র কোরআনের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা কাহাফ। মক্কায় অবতীর্ণ হওয়া এই সূরার আয়াত সংখ্যা ১১০টি। সূরা কাহাফ তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলতের কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করতে বলেছেন। হাদিসে আছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। অন্য এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালকে পাবে সে যেন সূরা কাহাফের শুরুর অংশ পড়ে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, আদমের সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। তাই দাজ্জালের বিরুদ্ধে একটি ঢাল হল সূরা কাহাফ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শুরু ও শেষ তিলাওয়াত করবে তার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত নূর প্রজ্বলিত হবে, আর যে ব্যক্তি পুরো সূরা তিলাওয়াত করবে তার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত নূর প্রজ্বলিত হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে। জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। এই দিনে মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলোর মধ্যে একটি হলো জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করা। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ঈমানের নূর ওই জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর প্রজ্বলিত হবে এবং কিয়ামতের দিন তার জন্য উজ্জ্বল হবে, আর 2 জুমার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা আমাদের যত বেশি সম্ভব সূরা কাহাফ তিলাওয়াত করার তৌফিক দান করুন।